দর্শক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনের আহতরা। সেখানে আছেন সহকর্মী সুমন তানভীর। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। সুমন তানভীর, সেখানে এই বিক্ষোভ কখন থেকে শুরু হয়েছে সে বিষয়টি জানাবেন এবং আন্দোলনকারীরা কি বলছেন? জানেন যে 5 আগস্ট অভ্যুত্থানের পরে আমরা প্রায় 9 মাস পরে কিন্তু দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, যদিও এর মাঝখানে কিন্তু ক্ষণে ক্ষণেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ব্যানারে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু কথা বলেছেন, কিন্তু একদম ব্যাপক পরিসরে কিন্তু আমরা দেখছিলাম যে গত 3 দিন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মুখ্য সমন্বয়ক হাসনাত, তার নেতৃত্বে কিন্তু একটি আন্দোলন গড়ে ওঠে এবং সেই আন্দোলনের ফলস্বরূপ আমরা গতকাল গভীর রাত 3টার সময় যেমন উপদেষ্টা পরিষদ শনিবারে বিশেষ তাদের যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে তারা একটি বক্তব্য দেয় এবং তারপরে আমরা দেখছিলাম যে যারা আসলে এই শাহবাগ কেন্দ্রিক জড়ো হয়েছিলেন তারা কিন্তু সন্তুষ্ট না হয়ে তারা আবার উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করেন। অর্থাৎ যেহেতু কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন, তারা আসলে চাচ্ছিলেন কিংবা শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের নিবন্ধন আসলে বাতিল চাচ্ছেন তারা। সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে তারা পরবর্তীতে আবার বৈঠক করেন এবং সেই বৈঠকের পরে আমরা দেখি যে রাত 3টার সময় কিন্তু এই শাহবাগে কিন্তু তাদের পক্ষ থেকে একটি ব্রিফিং করা এবং সেই ব্রিফিংয়ে তাদের সন্তুষ্টির কথা প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ কিন্তু সবাইকে যার যার ঘরে ফিরে যাওয়ার জন্য বলেন এবং তারা বলে যান যে আনন্দ মিছিলের কথা বলে যান। অর্থাৎ আগামীকাল সোমবার যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, তারপর আনন্দ মিছিল করা হবে, সেই ঘোষণাটিও কিন্তু দিয়ে যান। এবং তারপরে আমরা আজকে সকালে এসেও এখানে যখন দেখতে পেলাম যে শাহবাগ এলাকাটি অর্থাৎ শাহবাগ মোড়টি ব্লকেট করে যারা জুলাই অভ্যুত্থানে আসলে আহত হয়েছিলেন তারা কিন্তু এখন দেখছেন তারা কথা বলছেন এখানে এবং তারা কিন্তু এই হাসনাত আবদুল্লাহদের সঙ্গে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেই কিন্তু একই ব্যানারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে 3 দিন হলো অবস্থান করছিলেন এবং খুব স্বভাবতই আমি বলছিলাম যে কালকে রাত্রে যখন হাসনাত আবদুল্লাহ সবাইকে ঘরে ফিরে যেতে বলে গিয়েছিলেন এবং বলে গিয়েছেন যে যখন প্রজ্ঞাপন জারি হবে অর্থাৎ আগামীকাল তারপরে আনন্দ মিছিল করা হবে, সেই সন্তুষ্টি নিয়ে এখান থেকে সবাই আসলে চলে যাওয়ার কথা, কিন্তু তারা কিন্তু রয়ে গেছেন এবং তাদের সঙ্গে আমরা যখন কথা বললাম সকালে এসে তারা কিন্তু বলছেন তারা আসলে এই সরকারের এই সিদ্ধান্তকে তারা মূল্য ঝুলানোর সিদ্ধান্ত হিসাবে দেখছেন। অর্থাৎ তারা সন্তুষ্ট না, তারা আজীবনের জন্য আওয়ামী লীগের নিষিদ্ধ চান এবং সেই নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত করা না হবে তারা এখানে থাকবেন। এবং সেই সঙ্গে তারা আরেকটি দাবি করছেন যেটি তাদের একদম 5 আগস্টের পর থেকেই তারা বিভিন্ন সময়ে এই দাবিটি করে আসছেন, জুলাই সনদ। অর্থাৎ যারা আহত হয়েছেন, যারা নিহত পরিবার আছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে একটি সনদ দেওয়ার কথা, যে সনদে আসলে উল্লেখ করা থাকবে তারা কি ধরনের সুযোগ সুবিধা পাবে, তারা কি করতে পারবে। যেহেতু এদের অনেকে এখনো রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেই যারা চিকিৎসাধীন আছেন তাদের উন্নত চিকিৎসার জন্য তাদের যদি প্রয়োজন হয় বাইরে নিয়ে যেতে হবে, এরকম নানা দাবি দেওয়া কিন্তু তাদের আছে। সেই দাবি দেওয়াগুলো তারা এখানে এসেও করছেন এবং তারা বলছেন যে এই দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে অর্থাৎ একদম স্পষ্ট করে বললে তারা কিন্তু বলছেন যে 3 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে, অবিলম্বে তাদের জুলাই সনদ তাদের হাতে দিতে হবে এবং সেই সঙ্গে যারা উন্নত চিকিৎসার প্রয়োজন আছে তাদেরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ একদম নাম ধরে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা নিশ্চয়ই আরো এই বিষয়ে জানবো, আপনি যুক্ত থাকুন।